যদি আপনি আপনার বন্ধু বা আপনার নিজের নামের ডিজাইন এইভাবে তৈরি করতে পারতেন তাহলে কেমন হয়? আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ 2-1 বার দেখলে আপনিও এইরকম নেম আর্ট বা নেম ডিজাইন টাইপোগ্রাফি তৈরি করতে পারবেন। এমন বাংলা স্টাইলিশ নাম ডিজাইন করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বন্ধুদেরকে কিন্তু অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব নামক অ্যাপটিকে ইনস্টল করতে হবে, কারণ এই অ্যাপ দিয়ে আমরা এডিটিংটা করব। বন্ধুরা, সর্বপ্রথমে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এবার নিচে এখানে ক্লিক করে আপনাকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে হবে। এই ইমেজগুলো সহ সবকিছু ভিডিওর নিচে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। পরবর্তীতে এই ইমেজটাকে একটু কাস্টমাইজ করে নেবেন আপনার ইচ্ছা মতো। পরবর্তীতে নিচে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে একটা টেক্সট দেখতে পারবেন। প্রথমে এই টেক্সটের উপর জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে এডিট করার অপশন চলে আসবে। এখানে এটা কেটে দিয়ে আপনি আপনার নাম লিখবেন বা আপনি যেটা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে ফারদিন লিখে দিলাম। লেখা দেওয়ার পর এর কালারটিকে পরিবর্তন করে দিবেন। এখানে এই যে কালার অপশন লেখা রয়েছে এখানে সাদা করে দিবেন বা অন্য কালার করে দিবেন, এবং এর ফন্টটিকে চাইলেও পরিবর্তন করে দিতে পারেন। এই জন্য পাশে দেখতে পারেন ফন্ট লেখা রয়েছে। এখানে ফন্টটিকে আমি এখানে রাজন শৈলী ফন্টটি ব্যবহার করছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিব, আপনারা এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। পরবর্তীতে এখানে ওকে বাটনে ক্লিক করলে দেখতে পারবেন ফন্টটা কিন্তু স্টাইল হয়ে গিয়েছে নামটা। এবার এখানে আমরা জাস্ট এটাকে লক করে দেবো, তাহলে নড়াচড়া করবে না। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব। এখানে শেপটি সাদা নেবেন। নেওয়ার পর এই শেপটাকে একটু চিকন করে দেবেন, এইভাবে চাপটা করে এখানে আপনি আপনার নামের সাথে এইভাবে বসিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আমি এখানে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ছোট বড় করে নেবেন যাতে অ্যাডজাস্ট হয়। তো একইভাবে আপনি আরেকটা শেপ নিয়ে এখানেও জাস্ট এখানে পাশে বসিয়ে দিবেন। এখানে তো বসিয়ে দিলাম। আবারও আরেকটি শেপ নেবেন, এভাবে শেপ নিয়ে এখানে এবার এই সাইডে বসিয়ে দিবেন, তাহলে সুন্দর দেখাবে। প্লাস আইকনে ক্লিক করে এবার আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে একটা পিএনজি পিকচার আমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে এই যে ইমেজটা নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পর এর সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি জাস্ট ডান দিকে সাইড করে আসলে এখানে দেখবেন ইরেজ কালার অপশন রয়েছে, এটাকে অন করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এবার এর কালারটাকে পরিবর্তন করে দিন। এই জন্য কালার অপশন দেখতে পারবেন, এখানে কালার থেকে সাদা করে দিন। এখানে অন করে দিয়ে সাদা অপশনটি সিলেক্ট করুন, তাহলে সাদা হয়ে যাবে। এবার এই ইমেজটাকে একটু ঘুরিয়ে আপনি নামের শেষের দিকে এখানে বসিয়ে দিন, তাহলে সুন্দর দেখাবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এবার আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসুন। এবার আরেকটি ইমেজ আপনারা নিয়ে আসুন। তো সবগুলো ইমেজ ডেসক্রিপশন অথবা ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। এই ইমেজটা নিলাম এখানে। তো নেওয়ার পর একইভাবে এটাকেও আমরা ইরেজ কালার থেকে রিমুভ করে দেব এবং কালারটা সাদা করে দেব। ঠিক আছে, সাদা করে দিয়ে এবার এটাকে ঘুরিয়ে আমরা যে প্রথমে শেপগুলো নিলাম তার নিচে এখানে এইভাবে অ্যাডজাস্ট করে দিব, তাহলে দেখতে জাস্ট অস্থির লাগবে দেখতে। এবার এটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব আবারও। তো একইভাবে কপি করে এই সাইডেও বসিয়ে দিব, উপরেও বসিয়ে দিব। আপনি চাইলে উপরেও দিতে পারেন, দেখতে ভালো দেখাবে। ওকে, তো এবার আমরা এখানে আরেকটি ইমেজ নিয়ে আসবো। এর জন্য প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। আমি এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসতেছি। এখানে অনেকগুলো ইমেজ আমি ডেসক্রিপশনে বা ভিডিও প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। তো একইভাবে এটা কালারটিকে পরিবর্তন করে দিবেন। এখানে কালার অপশন দেখতে পারবেন, কালারটিকে আপনারা হোয়াইট করে দিবেন। ওকে, এবার এখানে আপনি নামের প্রথমে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন যাতে দেখতে অনেক সুন্দর দেখা যায়। ওকে, এবার আপনি আবার প্লাস আইকনগুলো ফ্রম গ্যালারিতে চলে আসুন। এবার এখান থেকে আরেকটি ইমেজকে নিয়ে আসুন। তো এইরকম ইমেজ আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আরও পেয়ে যাবেন অনেকগুলো। তো যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাড করে নিয়ে আসবেন। এবার আবারও একটা ইমেজ নিয়ে আসবো। তো এবার একটা পাখির ইমেজ নিয়ে আসলাম। কালারটিকে একইভাবে পরিবর্তন করে দিন এবং আপনার পজিশন মতো যে কোনো জায়গায় বসিয়ে দিন। ওকে, তো এখানে কোনো ভুল হলে এখানে আন্ডো বাটনে ক্লিক করে আন্ডো করবেন, তাহলে আগের মতো হয়ে যাবে। তো এবার আমরা এগুলো সবগুলো একটা লেয়ারে পরিণত করব। এই জন্য এখানে সবগুলো সিলেক্ট করে দিব, তাহলে এগুলো একটা লেয়ারে পরিণত হবে, তাহলে সুবিধা হবে। এই জন্য এখানে ক্লিক করে দিব। ওকে,
তাহলে দেখুন এটা কিন্তু একটা লেয়ারে পরিণত হয়েছে। এবার আপনি এটা সবগুলো মিলে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। এবার আমরা এখানে ড্র করবো, জন্য ড্র অপশনে ক্লিক করুন। এবার আমরা কিছু রং করব এখানে, এই জন্য জুম বাটনে ক্লিক করে এটাকে আগে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর তাহলে সুবিধা হবে। এবার আপনি এখানে জুম করার পর আবারও জুম অপশনে ক্লিক করে দেবেন। এবার কালার সিলেক্ট করবেন, আমি লালটা সিলেক্ট করলাম। এবার এখানে লাল রং এখানে এইভাবে হাত দিয়ে জাস্ট ঘষবেন, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, এখানে যদি ভুল হয় সেক্ষেত্রে এখানে আনডু করতে পারবেন। এবার এটাকে জুম আউট করুন। ওকে, জুম আউট। এবার এখানে ক্লিক করুন। এবার এই রংগুলো পিছনে দিব আমরা, তাহলে এখানে ক্লিক করে এটাকে আমরা পিছনে নিয়ে আসবো, তাহলে এটা পিছনে চলে যাবে। এবার দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা নেম কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। এবার সবশেষে উপরে এটাকে এখানে সেভ অপশনে ক্লিক করে এর কোয়ালিটিটাকে আমরা হাই করে দেবো। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সেই সাথে চ্যানেলে নতুন এসে থাকলে এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব